আলহামদুলিল্লাহ বড় মাছ মনে হচ্ছে ভাই। একটি মাছের হিট হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি করতোয়া নদীতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আজকে 31শে জুলাই 2025 সাল। দেখতে পাচ্ছেন আমরা করতোয়া নদীতে আজকে চলে এসেছি। শৌখিন শিকারীরা করতোয়া নদীতে বসে মাছ ধরতেছে। এই পয়েন্টে কিন্তু আমরা আগেও এসেছি। বেশ কয়েকদিন যাবত এখানে অনেক বড় বড় মাছ ধরা পড়তেছে। আমরা কিন্তু সেখানেই আজকে আবারও চলে এসেছি। গত কয়েকদিন যাবত এই পয়েন্ট থেকে 10 কেজি 12 কেজি ওজনের কাতল মাছও কিন্তু ধরা পড়েছে। গত 15 দিনে এই পয়েন্ট থেকে সর্বনিম্ন 30 থেকে 40টা কাতল মাছ ধরা পড়েছে কিন্তু এখান থেকে। আজকে আমরা সেখানেই চলে এসেছি। আজ আমরা সারাদিন এখানে থাকব। কি কি মাছ শিকারী ভাইরা ধরতেছে, আজকে কেমন মাছ ধরা পড়তেছে, সকল বিস্তারিত তথ্য আমাদের এই ভিডিওর মধ্যেই থাকবে। এজন্য সবাইকে অনুরোধ করব আমাদের ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কেমন মাছ হচ্ছে আজকে। আর আপনারা কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিয়ে কমেন্ট করুন। অবশ্যই একটি কমেন্ট করুন। আমরা শুরুতেই একজন শিকারী আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। কত দূর থেকে আসছেন? আমি আসছি বেড়া থেকে। বেড়া থেকে না? জি জি। এসে কি পরিবেশ দেখতেছেন এখানকার? এখানকার পরিবেশ খুব একটা ভালো না। আচ্ছা আচ্ছা। মানে রৌদ্র নাই তো, বৃষ্টির কারণে একটু সকাল থেকেই বৃষ্টি হয়েছে না? সকাল থেকেই বৃষ্টি। আচ্ছা ঠিক আছে। মাছের কি কোনো ওয়াশ দেখছেন আজকে? না না না, মাছের ওয়াশ দেখা যায় নাই এখনো, দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, আমরা থাকবো সারাদিন ইনশাল্লাহ এই পয়েন্টে। আপনারা কেমন মাছ ধরতে পারেন সেটা দেখবো নাকি? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে নদীর এই পয়েন্টটা কোথায় অবস্থিত, করতোয়া নদীটা অথবা এইখানে যে মাছ ধরতেছে সবাই, এটা কোন জেলায় কোথায় অবস্থিত। আজ আমরা কিন্তু এখানকার লোকেশন আপনাদের সরাসরি দিয়ে দিব। তার আগে আমরা শিকারী ভাইদের সাথে কিছুটা কথা বলবো, এখানকার পরিবেশ জানতে চাইবো, তাদের সাথে কিছু কথা বলে নিতে চাই আমরা। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত দূর থেকে আসছেন ভাই মাছ ধরতে? বেড়া থেকে ভাই। বেড়া থেকে। এখানে এসে পরিবেশ কেমন দেখতেছেন যদি একটু বলতেন। পরিবেশ তো আগে সবাই ভালো বলছিল, আমরা সেই আশায় আসছিলাম, কিন্তু আজকে অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ না? হ্যাঁ, সামনে নাকি জাল দিছে, যার কারণে এখানে আর মাছ হচ্ছে না। মাছ হচ্ছে না। যাই হোক, এইখানে অনেকগুলো সমস্যা আছে যেগুলা বিস্তারিত আমরা বলবো আপনাদেরকে, যে এখানে আসলে শিকারী ভাইরা যে সমস্যাগুলো ফেস করে সেগুলো আপনাদেরকে আমরা জানাবো। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে যারা আসতেছে তারা কিন্তু অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে না ভাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা জানাবো, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখেন, করতোয়া নদীর এই পয়েন্টে যে সকল শিকারী ভাইরা আসে তারা কিন্তু সবাই কাতল মাছ এবং রুই মাছ ধরার টোপ দেয়। কারণ এই পয়েন্ট থেকে যে বিগত কয়েকদিন যাবৎ বড় বড় মাছ ধরা পড়েছে, এই জন্য কিন্তু শিকারী ভাইরা অনেক আশা করে এবং অনেক খরচ করে বড় বড় কাতল মাছ ধরার টোপ এই নদীতে থ্রো করে। দেখেন, শিকারী ভাই কিন্তু অনেকটা দূরেই কিন্তু টোপ দিল। এদিকে দেখেন, এদিকে একজন শিকারী ভাইয়ের বড়শির সামনে একদল কচুরিপানা চলে আসছে। এখানে সারা দিন যারা মাছ ধরে তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে কিছু সময় পর পরই কচুরিপানার দল এসে একদম বড়শিগুলো ওলট পালট করে দেয়। আর যদি একটু জোরে বাতাস আসে তাহলে তো কোনো কথাই নেই। এই যে একটি বিষয় দেখেন, যে এর নিচে কি পরিমাণ ময়লা আছে দেখেন। এই যে বড়শি, আমাদের বড় ভাই কিন্তু বড়শি তুলছে, এই নিচ থেকে কি পরিমাণ ময়লা আবর্জনা। ভাইজান এখানে নিচে কেমন ময়লা হবে? প্রচুর অনেক ময়লা, তাই না? হ্যাঁ। ঠিক আছে। আসলে আমরা চাই যে আপনারা যারা এখানে মাছ ধরা দেখেন এই পয়েন্ট সম্পর্কে আপনারা ভালো মতো জানুন, যে এখানে এতটাও কিন্তু সুবিধা নয় যতটা। জি, আশা মানে বিপদ। মানে এখানে দূর থেকে মনে হয় যে এই পয়েন্টটা অনেক সুন্দর, কিন্তু আসলে এর বাস্তব চিত্রগুলোই আজকে আমরা তুলে ধরবো। কি ভাইজান, আজকে আপনি রুই মাছ ধরার জন্য টোপ দিচ্ছেন নাকি কাতল মাছ ধরার জন্য? দেখেন কি, এই যে দেখি, এগুলা তো হচ্ছে কাতলের না ভাই? সাথে একটা যে, হ্যাঁ মাশাআল্লাহ, এই যে দেখেন কাতল ধরার জন্য দিচ্ছে। আর ওই পাশেরটা যেটা, ওইটা মনে হয় রুই না? দিছি, ইনশাআল্লাহ দেখা যাক কোনটা ধরে। কিছু তো হচ্ছে না, ইনশাআল্লাহ হবে। তো দোয়া করেন, ইনশাআল্লাহ হবে ভাই, হবে, আল্লাহ ভরসা। দেখেন, রুই এবং কাতল দুইটাই কিন্তু ধরার জন্য টোপ দিচ্ছে আমাদের শিকারী ভাই। দেখা যাক, আমরা যেহেতু সারাদিন থাকবো আশা কিন্তু করতেই পারি যে মাছ একটা হবে।
মাশাআল্লাহ, অনেক দূরে দিছে দেখেন। আচ্ছা আঙ্কেল, আপনি কি এখানে চার করে বসেছেন? জি চার করছেন না? জি জি আসলে এই পয়েন্টে চার না করলেও হয় অনেক সময়, কারণ এই যে দেখতে পাচ্ছেন যে পানি পড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে পাইপ দিয়ে যে পানিটা পড়তেছে, এটা হচ্ছে এই পাশে একটা মিল্ক ফ্যাক্টরি আছে, মানে প্রাণ কোম্পানির দুধের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির যে বর্জ্যগুলা এইগুলা হচ্ছে এই পাইপ দিয়ে এখানে পড়ে, যার কারণে কিন্তু এই জায়গাটা একেবারে একটা চারের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখানে যারা আসে সবাই কিন্তু এই চারেই কিন্তু মাছ ধরে, অনেকে চার করে আবার অনেকে চার করে না। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড় মাছ মনে হচ্ছে ভাই। একটি মাছের হিট হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি করতোয়া নদীতে। দেখতে পাচ্ছেন আমাদের একজন শিকারী ভাইয়ের বড়শিতে দারুণ সাইজের একটি মাছ হিট হয়েছে। ভাইয়ের মেশিনটা নষ্ট, এই জন্য কিন্তু হাত দিয়ে তিনি মাছটিকে তোলার চেষ্টা করতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একটা ক্যাচিং আনেন, কেউ একটু সহযোগিতা করেন। ভাইয়ের মেশিনটা নষ্ট, যার কারণে দেখেন হাত দিয়ে তোলার চেষ্টা করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ, তুলে নিয়ে আসেন। আমার হাতে দেন একটা। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন করতোয়া নদীর রুই মাছ পেয়ে গেছে আমাদের সোহেল ভাই। দেখতে পাচ্ছেন দারুণ সাইজের একটি রুই। ভাইজান আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ, আজকের প্রথম মাছ আমরা কিন্তু পেয়ে গেছি। দেখেন, জি আলহামদুলিল্লাহ। ওইদিকে এই দেখেন, এইদিকে আরেকটি মাছের হিট হয়েছে। এই দেখেন আমাদের ওমর ফারুক ভাই। ভাই আপনি হিট করলেন নাকি আঙ্কেল? আঙ্কেল আচ্ছা, দেখেন এই যে মাশাআল্লাহ, এটা কি কালীবাউস না? আচ্ছা আঙ্কেল, কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আমরা সারাদিন আছি, আরো দেখতে পাবো নাকি? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখেন আমরা আসার সাথে সাথেই কিন্তু মাছ হিট হয়েছে দুইটা। ইনশাল্লাহ আমরা সারাদিন যেহেতু থাকবো, আশা করি আরো মাছ হবে। দেখতে থাকুন সবাই শেষ পর্যন্ত। আমরা দুইটা ছোট মাছ দেখতে পেয়েছি, যে শিকারী ভাইদের বড়শিতে ছোট মাছ ধরেছে। তবে আশা করি সারাদিনে আমরা আরও বড় মাছও দেখতে পাবো, কারণ এখানে অনেক বড় বড় কাতল রয়েছে। এই কাতলগুলো ধরার জন্য শিকারী ভাইদের যথেষ্ট চেষ্টা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কাতল মাছ ধরার যে টোপ থাকে, সেগুলো কিন্তু সবাই এই টোপ নিয়ে বসেছে, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কাতল মাছ ধরার জন্য কিন্তু কোনো শিকারী ভাই চেষ্টার কোনো কমতি রাখতেছে না। দেখুন ভিন্ন ভিন্ন ধরনের টোপ কিন্তু দেয়া হচ্ছে শুধুমাত্র এই করতোয়া নদীর কাতল মাছ ধরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটি মাছ হয়েছে শিকারী ভাইয়ের, দেখা যাক কি মাছ। কালীবাউস না ভাই? মাশাআল্লাহ, আর একটা সুতায় বাজে গেছে মনে হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই আস্তে আস্তে হাতে লাগে না যেন। আমাদের উল্লাপাড়া মিলন ভাইয়ের বড়শিতে এই মাছটি হিট হয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে ভাই, রাখেন। দেখুন সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি, কিছু সময় পর পর বৃষ্টি হচ্ছে। এরকম একটা পরিবেশের সাথে আমরা সারা দিন পার করতেছি। তো আমরা বড় মাছ কিন্তু দেখতে পাচ্ছি না। শিকারী ভাইরা ছোট ছোট মাছ পাচ্ছে, কিন্তু বড় মাছ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। দেখেন আমরা সারা দিন এখানে ছিলাম, অবস্থান করেছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি, এখানে আবহাওয়াটা যেন আজকে আমাদের জন্য না। শিকারী ভাইরা কিন্তু সেই কথাটি বারবার বলছিল, তারা কিন্তু এখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর হচ্ছে এখানে যারা মাছ পেয়েছে, আপনাদেরকে আমরা এখন মাছ দেখাবো যে কতগুলো মাছ পেয়েছে। তা আমাদের একজন সিনিয়র বড় ভাই আছেন ফারুক ভাই, তার কাছ থেকে একটু জানতে চাই যে ভাই মাছ আজকে তো হলোই না, আর বর্তমান পরিস্থিতি কেমন ভাই, যদি আমাদের একটু বলতেন। একটু বলেন যে অবস্থা ভাই। জি ভাই, মনে হচ্ছে না এখানে আর মাছ হবে, তাই না? কারণ এত অত্যাচার, এখানে মাছ হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম। আচ্ছা, তারপরে কচুরি পানা ডিসকাস করে সারাদিন দেখতে ভালো যায় না। জি, এই যে কচুরি পানাগুলো আসতেছে সামনে দিয়ে, একটা জাল ধরানো আছে। আচ্ছা আচ্ছা, এর কারণে মাছগুলো আসে না, উঠতে পারে না মাছগুলো। আচ্ছা, এই দিক দিয়ে জাল পাতা আছে, তাই না? আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। বের জাল দিয়ে ডিস্টার্ব করে, রাতে বের জাল দিয়ে ডিস্টার্ব করে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের আরেকটা তথ্য দেই। এই যে যেখানে শিকারী ভাইরা বড়শি ফেলেছে বা চার করে মাছ ধরে,
এখানে মাছ ধরা শেষ হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত, কিন্তু রাতের অন্ধকারে এখানে যারা আছে নদীতে বের জাল দিয়ে মাছ ধরে, তারা কিন্তু রাতের অন্ধকারে এখানে এসে বের জাল দিয়ে টানে এবং মাছ ধরার চেষ্টা করে। আর এখানে মাছ না পাওয়ার এটাও একটা বড় কারণ হতে পারে। যাই হোক, এই যে এই পাশে আমাদের আঙ্কেল দুইটা মাছ পেয়েছে, আমরা যদি একটু মাছগুলো দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ, দুইটা কালীবাউস। এটা ধর, আমি ধরতেছি। এই যে মাশাআল্লাহ, এই দেখেন, এই হচ্ছে একটা, আর এই যে এদিকে আর একটা আছে। কই? যাই হোক, এতে এই সাইজের দুইটা আছে এখানে, এই যে দুইটা। আর ওই পাশে একটা কালীবাউস পেয়েছে মাত্র, খুব বেশি মাছ হয়নি। তো মিয়া ভাই, আজকে তাহলে এই বৃষ্টির কারণে মাছ হয়নি নাকি ভাই? বৃষ্টির কারণে মাছ হয়নি। দেখেন সবাই এখন চলে যাবে। ওই পাশে একটা রুই মাছ পেয়েছে আমাদের সোহেল ভাই। এদিকে আমাদের বড় ভাই ফারুক ভাই, তিনি কিন্তু একটি মাছ ধরেছে। এটা হচ্ছে কালীবাউস মাছ, দেখতে পাচ্ছেন। এই যে আমি আপনাদের যদি হাতে নিয়ে দেখাই, মোট কতগুলো মাছ আজকে ধরা পড়েছে এই নদী থেকে, সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, একটি কালীবাউস মাছ। এ পাশে আমাদের শিকারী সোহেল ভাই, তিনিও কিন্তু একটি রুই মাছ ধরেছে। আমরা এখন আপনাদের সেই রুই মাছটি দেখাবো। এই যে দেখেন, এখানে নেট করা আছে। এই যে দেখেন, এই যে রুই মাছটি, মাশাআল্লাহ মোটামুটি সাইজের। কিন্তু আজকে কিন্তু আমরা সেরকম কোনো বড় মাছ দেখতে পেলাম না, আর কোনো শিকারিও কিন্তু কোনো বড় মাছ আজকে পায়নি। আর তার সবচাইতে বড় কারণ হতে পারে বৃষ্টি। দেখেন, সারা দিন কিন্তু শিকারী ভাইরা ছাতা নিয়ে বসে আছে, আজকে কিন্তু কোনো রোদের দেখা আমরা পাইনি। আর হ্যাঁ, যারা এখানে দূর দূরান্ত থেকে আসতে চান তাদের উদ্দেশ্যে বলি, এখানে কিন্তু গত কয়েকদিন আগে মাছ হয়েছিল, এখন কিন্তু সেরকম মাছ হচ্ছে না। আর এইখানে পরিবেশ খুব একটা ভালো না, রাতের বেলায় বের জাল দিয়ে টানে, সামনে ময়লা আবর্জনা, দিনের বেলায় কচুরিপানায় ডিস্টার্ব করে। শত বাধা বিপত্তি, সুবিধা অসুবিধা সকল বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়েছি। এরপরও যারা এখানে আসতে চান মাছ ধরতে, তাদের উদ্দেশ্যে আমি এখন লোকেশন বলে দিব কিভাবে এখানে আসবেন। এই যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হাতের সামনে হচ্ছে সিরাজগঞ্জ, শাহজাদপুর সিরাজগঞ্জ। আর আমরা যদি বামের দিকে দেখাই, এদিকে হচ্ছে বাঘাবাড়ি ঘাট। এই বাঘাবাড়ি ঘাট থেকে কিছুটা উত্তর পাশে এই প্রাণ কোম্পানির ফ্যাক্টরিটা অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে যেতে হবে একটু সামনের দিকে এগিয়ে। দেখেন, আমরা কিন্তু এত সময় ওই সামনের পাকা রাস্তায় ছিলাম, এই দিক দিয়ে আমরা হেঁটে এসেছি। কিছুটা সামনের দিকে এসে দেখতে পেলাম প্রাণ ডেইরি কমপ্লেক্স, অর্থাৎ প্রাণ কোম্পানির একটা দুধের ফ্যাক্টরি। এই দুধের ফ্যাক্টরির সামনে হাতের ডান পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন নদী। এই যে আমি জুম করে দেখাই, দেখেন এটাই হচ্ছে পয়েন্ট, এই নদীর এটাই হচ্ছে পয়েন্ট। দেখুন, এখানেই সবাই বসে মাছ ধরতেছে। তারপরও যদি আপনারা কেউ না চিনে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর এখানে আসার আগে অবশ্যই আমাদের তারিখটা মনে রাখবেন, 31শে জুলাই 2025 সাল। 2-1 দিনের মধ্যে এখানে মাছ ধরতে আসলে হয়তো মাছ ধরা সম্ভব হবে। আর পরবর্তী সময়ে আসলে হয়তো মাছ ধরার কোনো পরিবেশ থাকবে না, কারণ এটা যেহেতু নদী, এখানে পানি বেড়ে গেলে আর মাছ ধরার পরিবেশ থাকবে না। এজন্য বলবো, ভালো মতো খোঁজখবর নিয়ে তারপরে আপনারা এখানে আসবেন। পরবর্তী সময়ে মাছ ধরার পরিবেশ থাকবে না, এটাই বাস্তব, কারণ নদীতে এখন পানি বাড়তেছে। কয়েকদিনের মধ্যে এখানে আমরা যেখানে বসে মাছ ধরতেছি, এই জায়গাটি ডুবে যাবে। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন, একটি কমেন্ট করে লিখলে অনেক অনেক খুশি হব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।